আচ্ছা, এখন আমরা চলে আসি কমপ্লেক্স নাম্বারের আমাদের সেকেন্ড ভিডিওতে। এই ভিডিও শুরু করার আগে প্রত্যেকবারের মতো একই কথা বলবো যে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে কী সুবিধা অসুবিধা হচ্ছে এই জন্য। এবং যদি কোনো রকম ডাউট থাকে তোমরা আমার নিচের দেওয়া ফোন নাম্বারে, ডেসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে সন্ধ্যে 6টা থেকে রাত 9টার মধ্যে ফোন করে ডাউট ক্লিয়ারিং করতে পারো। আর সাবস্ক্রাইব করতে বলবো এই কারণে যাতে আমার লেটেস্ট আপডেট তোমাদের কাছে সবসময় থাকে। আচ্ছা, এইবার আজকে আমরা করবো কনজুগেট অফ কমপ্লেক্স নাম্বার। সেটা কীরকম? একটা কমপ্লেক্স নাম্বার আছে Z1, Z1 না, আমরা বলি একটা কমপ্লেক্স নাম্বার আছে Z, যেটাকে আমরা x প্লাস IY এই ফর্মে লিখতে পারি। আমরা আগের ভিডিওতে তাই শিখেছি যে কোনো কমপ্লেক্স নাম্বারকে এইভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এইটার কনজুগেটটাকে আমরা ডিনোট করব এইভাবে, Z বার। Z বার ইজ ইকুয়াল টু কী হবে? Z বার ইজ ইকুয়াল টু হবে x মাইনাস IY। এইটা হবে গিয়ে তার কনজুগেট। আচ্ছা, এইবার তাহলে ঘটনাটা কি ঘটলো একটু ছবি এঁকে দেখি আমরা। যে এটা হলো রিয়েল অ্যাক্সিস, এটা ইমাজিনারি অ্যাক্সিস। এইবার তাহলে জেড কমপ্লেক্স নাম্বারের জন্য এই প্লেনে আমরা একটা পয়েন্ট পাবো P, যার হবে কোঅর্ডিনেট হলো x, y, এইটা। আর জেড বার হলো বলছি তার কনজুগেট, তার মানে জেড বার এখানে একটা পয়েন্ট পাবো P ড্যাশ, এর কোঅর্ডিনেট হবে x, মাইনাস y। এই এর মানে এইটাকে যদি এক্স অ্যাক্সিসের রেসপেক্টে মিরর ইমেজ নিয়ে এইটা, তাহলে যে কমপ্লেক্স নাম্বারটা পাবো সেইটা হলো গিয়ে জেড। ঠিক, মানে একদম কোনো রকম কোনো অসুবিধা হওয়ার কথা না। তাহলে এইটাকে পাবো আমরা জেড বার। এইবার যদি আমরা বলি যে এইটা হলো গিয়ে এর কনজুগেট, এটা আসবে। এইবার আমরা কি করব যে কনজুগেটের কিছু প্রপার্টি আমরা করব। প্রপার্টিজ অফ কনজুগেট অফ আ কমপ্লেক্স নাম্বার। আমরা দেখি কি কি প্রপার্টি আমরা এখানে পাচ্ছি। আচ্ছা, আমরা যদি জেড বার এই যে কমপ্লেক্স নাম্বারটা নিয়েছি, মানে যে কনজুগেটটা নিয়েছি সেটাকে যদি আবার কনজুগেট নিয়ে নিই, জেড বার বারবার যদি জেড বার হয় সেটা তখন হয়ে যাবে জেড। এক নম্বর প্রপার্টি, মানে এইটার কনজুগেট হলো এইটা, আবার এইটার যদি কনজুগেট নিয়ে নিই তখন আমরা এই জেডটাই খুঁজে পাব। নাম্বার টু হলো আমরা যদি জেড আর জেড বারকে অ্যাড করি তাহলে কি পাবো? আমরা দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা যখন অ্যাড করি Z1 আর Z2, তখন আমরা দেখি যে মানে এই দুটোকে যদি অ্যাড করি তাহলে এই ইমাজিনারি পোর্শনটা কি এখানে কেটে যাচ্ছে, 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড পড়ে থাকছে।
এখানে ঠিক একইভাবে যদি আমরা সাবট্রাক্ট করি জেড মাইনাস জেড বার, তখন কি হবে? তখন আমরা রিয়েল পার্টটা বাদ চলে যাবে, ইমাজিনারি পার্টটা পড়ে থাকবে। তার মানে 2i ইন্টু ইমাজিনারি পার্ট অফ জেড। এইটা খুব ইজি, মানে কিচ্ছু নেই এগুলোর মধ্যে। নাম্বার 4, জেড ইজ ইকাল টু জেড বার। এইটা যদি হয়, আচ্ছা জেড ইজ ইকাল টু জেড বার মানে কি? ইকুয়ালিটি অফ কমপ্লেক্স নাম্বার হচ্ছে তো, এক্স প্লাস আই ওয়াই ইজ ইকাল টু এক্স মাইনাস আই ওয়াই। এইটা আর কি বলতে চাইছে? তার মানে এক্স এক্স কেটে গেল, 2i ইজ ইকাল টু 0 ইমপ্লাই y ইজ ইকাল টু 0। y ইজ ইকাল টু 0 মানে কি? ইমাজিনারি পার্টটা 0। তার মানে এই যে জেড যে কমপ্লেক্স নাম্বারটা ছিল, সেই কমপ্লেক্স নাম্বারটা হলো পিওরলি রিয়েল নাম্বার। তাহলে ইমপ্লাই করছে জেড ইজ পিওরলি রিয়েল নাম্বার। 5 নম্বর প্রপার্টি কি? 5 নম্বর প্রপার্টি হলো, আমরা যদি জেড প্লাস জেড বার এইটা যদি বলি আমরা 0, এটাকে যদি আমরা বলি 0, তাহলে কি হচ্ছে? এটাকে যদি আমরা 0 বলি, তার মানে এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই ইজ ইকাল টু 0। তার মানে ইমাজিনারি পার্টটা কেটে যাচ্ছে, 2x ইজ ইকাল টু 0 ইজ ইকাল টু এক্স ইজ ইকাল টু 0। তার মানে জেড প্লাস জেড বার ইজ ইকাল টু 0। এটা ইমপ্লাই করছে জেড ইজ পিওরলি ইমাজিনারি। তাহলে ইমপ্লাই করছে জেড ইজ পিওরলি ইমাজিনারি নাম্বার। নেক্সট, পাঁচ, এটা হবে তাহলে 6। Z1 প্লাস Z2 যদি দুটো কমপ্লেক্স নাম্বার হয়, সেটাকে যদি আমরা প্লাস করি, তার যদি আমরা কনজুগেট নিয়ে নিই, সেটা হবে Z1 এর কনজুগেট প্লাস Z2 এর কনজুগেটের সাম। নাম্বার 7, মাইনাস করলেও একই জিনিস হবে, Z1 মাইনাস Z2 এর যদি হোল বার নিয়ে নিই, সেইটা হবে Z1 এর কনজুগেট মাইনাস Z2 এর কনজুগেট। এগুলো খুব ইজি। 8, আমরা যদি ইনটু করি Z1 ইন্টু Z2, পুরোটাকে যদি আমরা বার নিয়ে নিই, এগুলো প্রুফ আমরা করলাম না, বইতে আছে, দেখলে বুঝতে পারবে বা নিজেরা চেষ্টা করলেও করতে পারবে। Z1 ইন্টু Z2 তার হোল বার নিলে হবে Z1 বার ইন্টু Z2 বার 9। ঠিক একইভাবে ডিভিশনের ক্ষেত্রে Z1 বাই Z2 হোল বার, তার মানে হবে Z1 বার বাই Z2 বার। এইটা খুবই ইজি এগুলো। এখানে একটা জিনিস হতে হবে, Z2টা যাতে 0 না, এটা আমাদের হতে হবে, কারণ Z2টা 0 হলে আনডিফাইন্ড হয়ে যাবে। এইবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট, নাম্বার 10,
সেইটা করতে গেলে আমাদেরকে কমপ্লেক্স নাম্বারের আরেকটা জিনিস জানতে হবে, সেটাকে বলছে, ওর আগে এটা জানিয়ে তারপর করছি, মডিউলাস। মডিউলাস অফ কমপ্লেক্স নাম্বার, সেই জিনিসটা কি আমরা আগের ভিডিওতেই আমরা দেখেছি। আমরা কমপ্লেক্স নাম্বারকে যখন রিপ্রেজেন্ট করি তখন বলেছি তার একটা ম্যাগনিটিউড আছে। আচ্ছা, এইখানে যদি এরম একটা কমপ্লেক্স নাম্বার জেডকে আমরা রিপ্রেজেন্ট যদি করি রিয়েল অ্যাক্সিস, ইমাজিনারি অ্যাক্সিস, আর কমপ্লেক্স নাম্বারটা এই যদি হয় এক্স কমা ওয়াই যদি হয় পয়েন্টটা, তার মানে হলো এই যে কমপ্লেক্স নাম্বারটা সেটা হলো এক্স প্লাস আই ওয়াই। এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই যে অরিজিন থেকে যে এই পয়েন্টটার ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে বলা হচ্ছে মডিউলাস। তাহলে এই যে মডিউলাস অফ জেড, এইটাকে এইভাবে লেখা হয়, মডিউলাস অফ জেড। আচ্ছা, এইটা মানে কত এক্স, এটা মানে হলো স্মল ওয়াই। তাহলে অরিজিন থেকে ডিস্টেন্স হলো পিথাগোরাসের থিওরেম থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা হলো গিয়ে মডিউলাস আমাদের আসছে। তার মানে কোনো কমপ্লেক্স নাম্বারে যদি আমাকে বলে মডিউলাস, সেটা কী জিনিস খায় না মাথায় মাখে, সেটা হলো ওই যে পয়েন্টটা আমি আরগান প্লেনে পাবো, অরিজিন থেকে সেই পয়েন্টটার ডিস্টেন্স জানতে চাইছে আমার কাছে। তাহলে এইটা হলো অরিজিন থেকে সেই পয়েন্টটার ডিস্টেন্স, এটাকে আমরা বলি মডিউলাস। আচ্ছা, মডিউলাস এর মানে কি হতে পারে? মডিউলাস সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। যদি মডিউলাস 0 হয় তার মানে কি ডিস্টেন্স অরিজিন থেকে কিছু নেই, তার মানে অরিজিনটাকেই এখানে বলতে চাইছে। অরিজিনটাকেও আমরা কমপ্লেক্স নাম্বার আমরা বলতে পারি, কারণ আমরা 0কে লিখতে পারি 0 প্লাস আই ইন্টু 0, এইভাবে লিখতে পারি। তার মানে এইটা বলতে চাইছে। তাহলে এই ডিস্টেন্সটা সবসময় কিন্তু পজিটিভ কোয়ান্টিটি হবে। এইবার এইটা বলবার পরে যেটা আসছে, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রপার্টিটা দিয়ে প্রচুর অঙ্ক হয় এটা দিয়ে, এবং এখনকার ট্রেন্ডই হলো এই প্রপার্টিটাকে ইউজ করে অঙ্ক দেওয়া। আচ্ছা, জেড ইন্টু জেড বার ইজিক্যাল টু, তার মানে কি আসছে এক্স প্লাস আই ওয়াই ইন্টু এক্স মাইনাস আই ওয়াই ইজিক্যাল টু এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এর মানে এটাকে আমরা লিখতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার। এটার মানে হলো মড অফ জেড তার স্কোয়ার। ভেরি ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট প্রপার্টি। আচ্ছা, এর মানে এইটা থেকে আমরা আরেকটা জিনিসেও আসতে পারি, সেটা হলো এইখানে যে জেড ইজিক্যাল টু মডিউলাস অফ জেড স্কোয়ার বাই কনজুগেট অফ জেড। তার মানে জেড টু দি পাওয়ার -1, মানে এর যেটা রেসিপ্রোকাল সেটা হবে কনজুগেট অফ জেড বাই মডিউলাস অফ জেড আর হোল স্কোয়ার। এইটাও বিভিন্ন অঙ্কতে ভীষণভাবে কাজে লাগে। আচ্ছা, এইবার যখন আমরা মডিউলাসও পড়ে ফেললাম, আবার কনজুগেটও পড়ে ফেললাম, আমরা কনজুগেটের প্রপার্টিগুলোও পড়ে ফেললাম, নেক্সট আমাদের যেটা করতে হবে, মডিউলাসেরও এরকম কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলোকে আগে আমাদের দেখে নিতে হবে যে প্রপার্টিগুলো কী কী আছে।
এই যে প্রপার্টিগুলো ইম্পর্টেন্ট বলছি এগুলোকে সব কটাকে ইউজ করে অঙ্ক হয়, ভীষণ ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা, তাহলে কোনো একটা যদি আমাকে জেড একটা কমপ্লেক্স নাম্বার মনে করো দিয়ে দিল 5 - 2i, তাহলে এইটার মড যদি বের করতে বলে আমি কি করে মড বের করব? রিয়েল পার্টের হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের হোল স্কোয়ার ইজিক্যাল টু স্কোয়ার রুট অফ 29। এইটা হলো এর মড বেরিয়ে গেল। এইবারে রিয়েল নাম্বারের সাথে কমপ্লেক্স নাম্বারের একটা ডিফারেন্সই হলো যে আমরা কমপ্লেক্স নাম্বারে কিন্তু আমরা ইকুয়ালিটিটা সম্পর্কে বলতে পারি, একটা কমপ্লেক্স নাম্বারকে কখন আমরা ইকুয়াল বলবো, কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বার কোনটা বড় আর কোনটা ছোট এই কম্প্যারিজনটা রিয়েল নাম্বারের মতো করতে পারি না। এখানে দুটো কমপ্লেক্স নাম্বার যদি এরকম দিয়ে দেয়, একটা জেড ইজিক্যাল টু দিল 5 - 2i, একটা যদি বলি Z1 আর একটা যদি বলি Z2, 3 + 6i, এই দুটোর মধ্যে ইকুয়ালিটিটা বলা খুব ইজি, এখান থেকে দেখেই বুঝতে পারা যাচ্ছে এই দুটো ইকুয়াল নয়। কিন্তু যদি বলে কোনটা বড় কোনটা ছোট, তখন কিন্তু কমপ্লেক্স নাম্বারে রিয়েল নাম্বারের মতো করতে পারা যায় না। তার মানে কমপ্লেক্স নাম্বারে ইকুয়ালিটি হোল্ড করে, কিন্তু কমপ্লেক্স নাম্বারে ইনইকুয়ালিটি হোল্ড করে না। কিন্তু আমরা কমপ্লেক্স নাম্বারের মড সম্পর্কে বলতে পারি। কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউডটা, মড মানে কোনটা? ম্যাগনিটিউড। এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড কত? √29। এই কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউড কত হচ্ছে? 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার 36, আর এদিকে 9, √45। আমরা এইখান থেকে এইটা বলতে পারি জেড মড অফ Z2 গ্রেটার দেন মড অফ Z1। বাট কোন কমপ্লেক্স নাম্বারটা ছোট বড় এটা আমরা বলতে পারি না। মানে রিয়েল নাম্বারের সাথে কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্সই এইটা, যে কমপ্লেক্স নাম্বারের ইকুয়ালিটি হোল্ড করে বাট ইনইকুয়ালিটি হোল্ড করে না। বুঝতে পেরেছি আশা করি। আচ্ছা, এইবারে আমি চলে আসলাম কমপ্লেক্স নাম্বারের মড ইনইকুয়ালিটি হোল্ড করে না, এটাকে আমি বলি। যদি কেউ গাজোয়ারি করে আমাকে বলে দিল যে কমপ্লেক্স নাম্বার ইনইকুয়ালিটি হোল্ড করে না, যদি বললো Z1 হলো একটা কমপ্লেক্স নাম্বার a + ib, আর Z2 আরেকটা হলো কমপ্লেক্স নাম্বার c + id, আরেকটা বলে দিল Z1 গ্রেটার দেন Z2। যদি কেউ গাজোয়ারি করে এরকম বলে, তখন আমাকে বুঝে নিতে হবে প্রশ্নকর্তা বলছে এই দুটো আসলে পিওর রিয়েল নাম্বার। Z1 Z2 দুটোই হলো পিওর রিয়েল নাম্বার, মানে এইখানে ইমাজিনারি পার্টটা 0 আর এখানেও ইমাজিনারি পার্টটা 0। আমাকে গোলক ধাঁধায় ফেলবার জন্য প্রশ্নকর্তা এই বলছে, আদারওয়াইজ কিন্তু কমপ্লেক্স নাম্বারে ইনইকুয়ালিটি হোল্ড করেই না। এইরকম কিছু ছোটোখাটো কথা আমি পড়াবার সময় বলে যাই, যেগুলো আপাত দৃষ্টিতে ইম্পর্টেন্ট নাও মনে হতে পারে, কিন্তু আমার মনে হয় এগুলো তোমাদের ভালো লাগবে এবং কনসেপ্ট ক্লিয়ার করতে তোমাদেরকে হেল্প করবে। বেশ, এইবার আমরা মডিউলাসের কিছু প্রপার্টি পড়ব। প্রপার্টি অফ মডিউলাস। প্রপার্টি অফ মডিউলাস। প্রপার্টি অফ মডিউলাস 1 নম্বর, এখানে যদি আমাকে বলে দেয় মডিউলাস অফ জেড, আমরা এই আগেই বললাম এইমাত্র, ইজিক্যাল টু 0। মডিউলাস মানে কি? একটা কমপ্লেক্স নাম্বার যার করেসপন্ডিং একটা পয়েন্ট আর্গান প্লেনে আছে,
মড মানে হলো ওই পয়েন্টটার ডিস্টেন্স অরিজিন থেকে, সেই মডটা যদি 0 বলে দেয় তার মানে কি ওই পয়েন্টটার অরিজিন থেকে ডিস্টেন্সটা হলো 0, তার মানে ওই পয়েন্টটা কোথায় আছে, অরিজিনে আছে। আর অরিজিনে যদি কোনো কমপ্লেক্স নাম্বার থাকে সেটাকে আমরা কিভাবে ইমপ্লাই করতে পারবো, z = 0। z = 0 মানে রিয়েল পার্ট অফ z এটাও 0 অ্যান্ড ইমাজিনারি পার্ট অফ z এটাও 0, এই হবে। নাম্বার 2, mod of z = mod of conjugate of z = mod of minus z। এই তিনটে একই হবে, ইকুয়াল হবে। আচ্ছা স্যার, মড অফ মাইনাস জেডটা কি? বেশ, আবার এখানে আসি। জেড conjugate of z mod of minus z মানে জেডের আগে যদি একটা মাইনাস আমি বসিয়ে দিই, মানে এক্স হলো নেগেটিভ, ওয়াইও নেগেটিভ, মানে এইটা এই কমপ্লেক্স নাম্বারকে কীভাবে লিখতে পারবো, z = x + iy। এটা কি, z বার = x - iy। এইটা কি, মাইনাস অফ z = -x - iy। এইটা এর মানে জেডকে যদি এই লাইনে যদি আমি মিরর ইমেজ নিয়ে নিই জেডকে, তাহলে মাইনাস অফ জেড পাচ্ছি। তার মানে এটাকেও যদি এই লাইনে মিরর ইমেজ নিয়ে নিই তাহলে এইটা পাবো মাইনাস অফ জেড বার, এইটা পাবো। তাহলে এই ডিস্টেন্সগুলো সব একই। তাহলে এটা একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করছে। বিউটি অফ ম্যাথামেটিক্স মানে এখানে কি করা হচ্ছে, অ্যালজেব্রার সাথে আমরা জিওমেট্রিকে পাইল করে দিচ্ছি, করে এই জিনিসটা আসছে। তাহলে এই পয়েন্টটাকে যদি বলি পি ট্রিপল-, তাহলে জেড বারকে বার করলে এইটা পাবো, আবার এইটাকে বার করলে এইটা পাবো, ঠিক আছে। তাহলে এইখানে সব কটার যদি আমরা মড নিই তাহলে একই জিনিস আসছে। নাম্বার 4 না, নাম্বার 3। আচ্ছা, নাম্বার 3, মড অফ জেড যেটা আসবে সেটার আগে যদি নেগেটিভ সাইন বসিয়ে দিই, ওই যে রিয়েল পার্ট অফ জেড যেটা আছে ওইটা মড অফ মাইনাস জেড আর মড অফ জেডের মধ্যে থাকবে। ইমাজিনারি পার্ট অফ যেটা রয়েছে জেড সেটাও মড অফ মাইনাস জেড আর মড অফ জেডের মধ্যে থাকবে। আচ্ছা, নেক্সট 4, z1 × z2 এর মড হলো z1 এর মড ইন্টু z2 এর মড। এই প্রুফগুলো তোমরা নিজেরাও করতে পারবে, ওই জন্য এই প্রুফগুলো করে টাইম নষ্ট আমি করছি না, ইউটিউবে তো অত টাইম পাওয়া যায় না। আচ্ছা, z1/z2 এর মড মানে হলো z1
মড বাই জেড টু মড, ঠিক আছে। 6 মোস্ট ইম্পর্টেন্ট এইটা দিয়ে প্রচুর আমরা প্রবলেম করতে পারবো। জেড ইন্টু জেড বার ইজ ইকুয়াল টু মড অফ জেড হোল স্কোয়ার। আগে বোধহয় ওই যে কনজুগেট করাবার সময় প্রুফটা দেখিয়েছি, এখানে আবার সেই একই জিনিস আসলো। মোস্ট ইম্পর্টেন্ট এটা। নাম্বার 7 হলো মড অফ জেড ওয়ান প্লাস জেড টু, তার যদি স্কোয়ার করি সেটা হবে জেড ওয়ান স্কোয়ার প্লাস জেড টু স্কোয়ারের মড প্লাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড ওয়ান জেড টু বার। এইটা আমি করে দেখাবো। এইটা করে দেখালে এই অঙ্কগুলো সলভ করার একটা ঝলক পেয়ে যাবে তোমরা আর কি। এইটা আর কি অঙ্কগুলো করতে সাহায্য করে। আমরা অঙ্কগুলোকে এই যে প্রপার্টিটা যেভাবে প্রুফ করছি, এই অঙ্কগুলোকেও ঠিক একইভাবে আমরা হ্যান্ডেল করব, ওই জন্যই করে দেখাবো। আচ্ছা, মড অফ জেড ওয়ান প্লাস মড অফ জেড টু এর যে স্কোয়ার, এইটাকে আমরা কি লিখতে পারি? এইটাকে আমরা লিখতে পারি জেড ওয়ান প্লাস জেড টু ইন্টু জেড ওয়ান প্লাস জেড টু তার বার। এই প্রপার্টি ইউজ করে বলেছিলাম, খুব ইম্পর্টেন্ট। এইটাকে যারাই এখানে জেড ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান আর জেড টু ইজ ইকুয়াল টু এক্স টু প্লাস আই ওয়াই টু, এই ধরে যারাই করতে চাইবে এটা কোনো দিনও করতে পারবে না, হ্যান্ডেলই করতে পারবে না এটা। সুতরাং এই জিনিস থাকলেই, যখনই মড অফ কোনো কমপ্লেক্স নাম্বারের হোল স্কোয়ার থাকবে, তখনই আমরা এই জিনিসটাকে ইউজ করব। ভীষণ ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এইবার লক্ষ্য করে দেখো, এটাকে আমরা এরকম লিখলাম। আচ্ছা, এবার জেড ওয়ান প্লাস জেড টু তার যদি কনজুগেট নিয়ে নিই, আমরা কনজুগেটের প্রপার্টি থেকে পড়েছি, সেটা হবে জেড ওয়ান প্লাস জেড টু, জেড ওয়ান বার প্লাস জেড টু বার। এখানে আমরা দুটো প্রপার্টি ইউজ করে ফেললাম এখন। আচ্ছা, এইবার এটাকে এটার সাথে মাল্টিপ্লাই করি, জেড ওয়ান বার প্লাস জেড ওয়ান জেড টু বার প্লাস জেড টু জেড ওয়ান বার প্লাস জেড টু বার। আচ্ছা, জেড ওয়ান বারকে আমরা এই প্রপার্টি থেকে লিখতে পারি জেড ওয়ান, তার জেড ওয়ান মড তার হোল স্কোয়ার, এটাকেও তাই লিখতে পারি জেড টু মড তার হোল স্কোয়ার। এইবার জেড ওয়ান জেড টু বার প্লাস এইটাকে আমরা লিখতে পারি জেড টু ইন্টু জেড ওয়ান, এইটাকে জেড ওয়ান জেড টু বার আর হোল বার, এটাকে লিখতে পারি না? এটা জেড টু করে ফেলেছি না, জেড ওয়ান জেড টু বার, আর এইটাকে আমরা লিখতে পারি এইটা। কেন? এই যে জেড ওয়ান, এই পুরোটার বার মানে কি? জেড ওয়ান বার এখানে আছে, আর জেড টু বারের বার মানে জেড টু, এটা এখানে আছে।
সুতরাং এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি এইভাবে, z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার প্লাস z1 প্লাস z1 z2 বার। এইটাকে আমরা কি লিখতে পারবো, এইটা হলো দুটো কমপ্লেক্স নাম্বারকে আমরা অ্যাড করছি, এইটা একটা কমপ্লেক্স নাম্বার আর এইটা একটা কমপ্লেক্স নাম্বার, আবার এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট হলো এইটা। যখনই একটা কমপ্লেক্স নাম্বারের সাথে সেই কমপ্লেক্স নাম্বারের কনজুগেটটাকে অ্যাড করব, তখনই আমাকে কি দেবে, রিয়েল পার্ট অফ z1, মানে z1 স্কোয়ার প্লাস z2 স্কোয়ার হোল স্কোয়ার প্লাস, আমি বলছি এই কমপ্লেক্স নাম্বারটার কনজুগেট হলো এইটা, তার মানে z প্লাস z বার, এই যে z প্লাস z বার ইজ ইকুয়াল টু 2 ইন্টু রিয়েল পার্ট অফ z। তাহলে এইটাকেও যদি আমরা করি, এটাকেও যদি আমরা করি, তাহলে প্লাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ জেড, মানে কোনটা, এই পুরোটা রিয়েল পার্ট অফ জেড মাইনাস z2, এইভাবে। ঠিক নাম্বার 8-এ সিমিলার প্রপার্টি আমরা করব ফর মাইনাস z1 মাইনাস z2 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু z1 স্কোয়ার প্লাস মড অফ z2 স্কোয়ার মাইনাস 2 ইন্টু রিয়েল পার্ট অফ z1 z2 বার, z1 z2 বার, এইটা আসবে। আচ্ছা, এটাকেও সেই একই স্টাইলে z1 মাইনাস z2 বার স্কোয়ার ইজ ইকুয়াল টু z1 মাইনাস z2 ইন্টু z1 মাইনাস z2 বার। এইবার z1 মাইনাস z2, এইটা মানে কি, এইটা মানে z1 মাইনাস z2 বার, এই প্রপার্টি ইউজ, এই প্রপার্টি আগেরটা ইউজ করলাম, এই প্রপার্টি ইউজ করলে এটা হচ্ছে। আচ্ছা, এটাকে যদি আমরা মাল্টিপ্লাই আমরা করে দিই, z1 বার মাইনাস z1 z2 বার মাইনাস z1 বার z2 প্লাস z2 বার। আচ্ছা, এইটাকে আমরা লিখতে পারি মড অফ z1 স্কোয়ার, এইটাকে আমরা লিখতে পারি মড অফ z2 স্কোয়ার, এইটাকে আমরা লিখতে পারি z1 z2 বার, এইটাকে আমরা লিখতে পারি z1 z2 বার আর হোল বার। কেন এইটা নিলে, হ্যাঁ এইটা নিলে, এটাকে নিলে হয়ে যাবে z1 আর z2 বারের আবার বার নিলে z2, এটাকে আমরা লিখতে পারি। এবার তাহলে এইটাকে যদি মাইনাস সাইনটা যদি আমরা কমন নিই,
তার মানে এটা কী হলো, একটা কমপ্লেক্স নাম্বার আর সেই কমপ্লেক্স নাম্বারটারই কনজুগেট। ঠিক আগে যেভাবে এলো সেই একইভাবে চলে আসবে। মানে এই প্রপার্টিগুলো মানে আমরা প্রুভ করতে গেলে আমরা অনেকগুলো প্রপার্টি ইউজ করছি, ওই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। Z1 বার স্কোয়ার প্লাস Z2 বার স্কোয়ার মাইনাস এটা করলে 2 ইন্টু রিয়েল পার্ট অফ Z1 Z2 নাকি Z1 Z2 বার। এই ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কাজে লাগে। আচ্ছা, ওই যে কমপ্লেক্স নাম্বারের আমরা পড়াচ্ছিলাম যখন, ওই যে ডিভিশনটা পড়ানো হয়নি, কারণ তখন ওই যে কনজুগেটটা তো আগে বলা হয়নি, ওই জন্য ডিভিশনটা পড়ায়নি। এইবার ডিভিশনটা পড়ি, ডিভিশন অফ কমপ্লেক্স নাম্বার। তাহলে একটা যদি Z1 আর Z2 এরকম দেওয়া থাকে কমপ্লেক্স নাম্বার, তাহলে Z1 হলো x1 প্লাস I y1 আর Z2 হলো x2 প্লাস I y2। তখন আমরা কী করবো, এই যে নিচে যেটা আছে কমপ্লেক্স নাম্বারটাকে, ওটার কনজুগেট দিয়ে ওপরে নিচে মাল্টিপ্লাই করবো, x1 প্লাস I y1 আর এটার কনজুগেট হলো x2 মাইনাস I y2 হলো x2 প্লাস I y2 x2 মাইনাস I y2। ডিভিশন করবার সময় আমরা এই কাজটা করব, x1 x2, এটা ফর্মুলা মনে রাখার কিছু নেই, মাইনাস I x1 y2 প্লাস I y1 x2 মাইনাস I স্কোয়ার y1 y2। এটা হলো x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। আচ্ছা, এইখানে I স্কোয়ারের জায়গায় -1 বসিয়ে দেবো, তার মানে x1 x2 প্লাস y1 y2। এইটা হলো প্লাস I ইন্টু y1 x2 মাইনাস x1 y2। এখান থেকে কমন নিয়ে নেব, x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার x1 x2 প্লাস y1 y2 প্লাস এটা বাই I into y1 x2 minus x1 y2। এই ফর্মে আসবে। তাহলে এটাকে a প্লাস IB ওই ফর্মে লিখতে পারা গেছে। এইটা হলো A, এইটা হলো B। তার মানে আমরা ডিভিশনটা এইভাবে করে নিতে পারব। এই ভিডিওটাও প্রায় 40 মিনিট হয়ে গেল। আমরা আরেকটা ভিডিও করব, সেটাতে আমরা রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার আমরা করে আমরা একদিন আরও একটা আলাদা ভিডিও করব, যেটাতে আমরা কী করবো, কমপ্লেক্স নাম্বার নিয়ে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ। থ্যাংক ইউ।